ছেলের বাড়ি আসছি, কত খাওয়া দাওয়া। ঠিক আছে, হাঁটতে হবে না, সিঁড়ি তোমার ভাঙতে হবে না। তারপর জাল করতেছে আগে, ওদের ফোন জাল করতে দিলে ফোন তুলতে হয়, তারপরে ফোন করলাম জাল করতে অনেক মাছ পেয়েছি। আচ্ছা, আর আগের তারিখে এখানে এসেছিলাম জাল করতে, বাবার মাছ ধরে কুর্তি দিয়েছে, তো বাবার বদনাম দিয়েছে, বাবা মাছ করতে পার না, মাছের গায়ে আঁশ। আজকে রে ও মাছ কাটিয়ে গরম জল করে ধুয়ে বাবার গায়ে দিয়েছে রান্না করতে। এখন বাবা একটা মন্তব্য করে ভাত রান্না করতে করতে একটু দেরিতে আলুটা দিয়েছে, আলুটা সিদ্ধ হয় কিনা ভয় পাচ্ছে। আর নানা ও সিদ্ধই যাবে, ফ্যান ধরে ডেকে রাখো, অসুবিধা হবে না, ভয় পাচ্ছে। আসলে আলুটা কখন দিতে হয়, যদি আগে তো ফোন কি জেনে নিতাম, আমি তো জানতে হয় না ও কি জানে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, এখন সকালবেলা প্রায় 7:30 বাজে, আর প্রচণ্ড মেঘের ঘনঘটা, সেই সঙ্গে বৃষ্টিপাত চলছে, রাতভর চলেছে। আর আমাদের তিনজনেরই আশা করি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আর আজকে সারাদিনে প্রচুর কাজের পরিকল্পনা, সেই সঙ্গে আরও একটা বেশি কাজ যেটা করতে হবে, যেটার কোনো পরিকল্পনা ছিল না, সেটা হচ্ছে মা যে খাটে শুয়ে আছে সেই খাটের এই যে ছাদের উপরটা, এই জায়গাটায় কোনো একটা জায়গা থেকে টপ টপ করে জল পড়ছে, সেটাও একটু সারানোর একটা চিন্তা করতে হবে। এবং আমরা আজকে কলকাতার দিকে তিনজনই যাব, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো একটা খুব ভালো একটা দিন কাটাতে হবে, বৃষ্টি থাকবে, ডাক্তারের কাছে যেতে হবে, অনেকগুলো কাজ করে নিতে হবে। আজকের বিশেষত আমার ছুটির দিন, এই ছুটির দিনে এই কাজগুলো আমাকে করতে হবে। তো আশা করি আপনারা সকলে সঙ্গে থাকবেন। যারা প্রথমবারের জন্য আমাদেরকে দেখছেন, একটু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বসো, আমি একটু নিয়ে আসছি বাজার করে। সাবধানে পা দে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে। বিপ্লব বাবু গেছে বাজারে কিছু বাজার করতে, আর এখানটায় আমি তো গতকাল অল্প একটু বাজার করে নিয়ে ঢুকেছিলাম, তার মধ্যে বেগুনটা আছে, এটা আমি এখন আপাতত কেটে রাখবো। বিপ্লব বাবু বাজারে বেরিয়েছে, আমি সবজি কাটছিলাম, এমন সময় দেখছি বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি হতে ভালোই মোটামুটি জোরে হচ্ছে। আর এইখানটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাদের গ্রামের বাড়ির দিকে এতটা পরিমাণে বৃষ্টি হয় না, হয় বৃষ্টি তবে এতটা না। এখানে কাল থেকে যখন এসছি একটা টাইমও ফাঁকা যাচ্ছে না, 5 মিনিট যদি থেমে থাকে তো 10 মিনিট বৃষ্টি হচ্ছে। আমার সবজি কেটে উঠতে উঠতেই আমাদের বাজার করা মানুষটা ফিরে এসছে। আর বৃষ্টি হয়েছিল না রাস্তায়, তোমার যাওয়ার পথে না আসার পথে হলো? ও হ্যাঁ হ্যাঁ, না, এটা একটা মুগ ডাল অথবা মুসুরির ডাল। হুম, আচ্ছা, আমি টাকা আজকে এইভাবে নিয়ে গেলাম, টাকার লিস্ট যেন বৃষ্টিতে না হয়ে মানে হয়ে যাবে। তোমরা রুটি খাবে বলেছিলে, শ্যাম্পু, হ্যাঁ ডিম আছে, আসতে মার জন্য একটা মিষ্টি দই, তোমার জন্য একটা টক দই। মাকে মিষ্টি দই খেতে না দেওয়াই ভালো। ঠিক এখন আছে, আমরা টুকটাক খাবো কারণ এখন। আচ্ছা, এই যে দুটো ডাল, এর মধ্যে যে কোনো একটা মুসুরি, যে কোনো একটা মুগ, একটা তেল, আচ্ছা আলু আর পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আর এই হচ্ছে মার ব্রুলিন, আচ্ছা, আমার বিটেক্স, তোমার বিটেক্স। আচ্ছা ঠিক আছে, আর একবার বেরিয়ে পড়লো বাজারে। কাছাকাছি একটা মোটামুটি বড় সড়ো মুদিখানার দোকান থেকে কিছুটা বাজার করে দিয়ে আবার মেন বাজারে গেছে, সেখান থেকে আরেকটু বাজার প্রয়োজন। তবে আজকের আমরা যেহেতু একটু সকাল সকাল ডাক্তারের কাছে বেরোবো, তাই ভাতটা একেবারেই খেয়ে বেরোবো, মানে এরকম টাইমে বেরোবো, না দুপুর না সকাল, সেই টাইমটা। তো সকালবেলা আর কেউই ভাত খাবো না, মার জন্য পাউরুটি আনা হয়েছে, আর আমার জন্য ম্যাগি ছিল ঘরে, আমি ম্যাগি বানাবো। তো প্রথমে মার জন্য ডিম পাউরুটিটা বানিয়ে দেবো। পাউরুটিটাকে 2 পিস করে নিয়েছি, নিয়ে আর এটার মধ্যে দিয়ে একটু সেঁকে নেব। গ্লাসটায় একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো ও কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে
লবণ দেবো। পাউরুটিটা একটু সেকে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিম পাউরুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়ে আর মাকে দিয়ে দেবো খাওয়ার জন্য। মায়ের জন্য সকালের খাবার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ সকালে খালি সেদ্ধ ভাত। ছেলের বাড়ি আসছি কত খাওয়া দাওয়া। মায়ের সকালের খাবারটা বানিয়ে দিয়ে আমি আমার জন্য সকালের খাবার বানাচ্ছিলাম, যেটা ম্যাগি বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আগের বার বাজার হাতে করে নিয়ে আসলো, এবার বাজার কাঁধে করে নিয়ে আসছে। যেতে পারিনি, আমি বাজার থেকে কিছু সামগ্রী নিয়ে এসেছি যেটা আমাকে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে। মা কোথায়? মা স্নানে যাচ্ছে, কলে জল দিয়েছে, দুজন ব্রেকফাস্ট করে নিলাম। তুমি কিছু খাবে? কিচ্ছু খাবো না, ম্যাগি চা রুটি। খেয়েছি। না। ও। বাজার থেকে এসছে চাল, যেটা মা আর আমি হয়তো কয়েকটা দিন থাকতে হবে, যে কারণে একেবারে বেশি করে চাল কিনে নিয়ে এসছে। এটাই আছে সাথে তোমার দু রকমের মাছ আছে, এটাই? ওইটা আর এইটা, একটু বাটা মাছ একটু কাটা মাছ। আচ্ছা, এটা তো সবজি। ও সবজি এনেছো। আর তোমার তো পয়সার কৌটাটা, এই যে আজকের বৃষ্টিতে পয়সার ব্যাগটা ভিজে যাবে বলে কৌটার মধ্যে করে লিস্ট, টাকা সব কিছু নিয়ে গেছিল। থেকে চালানা মাত্রই প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দেবো মাছ দিতে। তার আগে দেখে নেবো কি কি মাছ এনেছে। এটা পোনা মাছ না, এটা না কি মাছ? কাটা পোনা। আচ্ছা, পোনা মাছ। আর এটাই আছে বাটা মাছ নিশ্চয়ই। বাটা। এটা হচ্ছে এখন বিপ্লববাবুর প্রচুর পছন্দের একটা মাছ। বাজার থেকে মাছগুলো আনার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ মেশাবো। মাছে নুন হলুদ মেশানো কমপ্লিট। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেল কড়াই একসঙ্গে গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য দিয়ে দেবো। স্প্রে করছো খাটের তলায়? ফেনাইল দু রকমের কেরোসিন তেল একসঙ্গে দিয়ে হ্যাঁ, প্রতি মার এই খাটের এই জায়গাটা পোকামাকড় ঘুরে তো সব জায়গায় করবে, বুঝলে? সব জায়গায় করবে। ঘরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, চারিদিকের যা মানে তিনজনের জামা কাপড় সব এখানেই মেলানো, বেশিরভাগটাই বিপ্লববাবুর। আর মা স্নান করে ঠাকুর পূজা দিয়ে এই বসে আছে। এক খোলা মাছ খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি, আর এক খোলা ভাজার জন্য দিয়েছি। ওদিকে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এবার ফ্যান জ্বালিয়ে নেব। একদিকে আমি রান্নাবান্না করছি, আর একদিকে বিপ্লববাবু ওই যে বাইরে একটা মই সেট করেছে ঘরের চালের সঙ্গে, এখন চালে উঠবে বৃষ্টি মাথায়। গত রাতে মা যে খাটটা শুয়েছে ওই খাটের সোজা ঠিক একটা জায়গায় জল পড়েছে। বর্ষার আগে একবার ঠিক করেছিল না চালটা? এটা একটা এমসিল দিল। এমসিল দিত, তো এখন আবার এখন উঠছে এই মই দিয়ে। বর্ষার আগে শীত করেছিলাম, কিন্তু কেন পড়ছে বুঝতে পারছি। সাবধান। তুমি বুঝতে পারছো কোথায় জলটা পড়ছে? হ্যাঁ, বিপ্লববাবু ঘরের চালে উঠেছে, যেখানটায় জল পড়ছে সেইখানটা একটা প্লাস্টিক দেওয়ার জন্য।
উঠেছিল তখন বৃষ্টিটা হচ্ছিল না, এখন আবার ঝিরঝির করে বৃষ্টি এসছে। রাতে এই মাছগুলো ভেজে রেখেছিলাম, এটা বেগুন দিয়ে রান্না করবো। বিপ্লব বাজার থেকে এসে কুমড়ো আলু কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছিলাম। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, মাথার লেজাটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আর এদিকে আমি বেগুন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। ফেলো না না, মা এসছে বেচারা। ওয়েদারটা প্রচন্ড গরম। এখন মাকে কি খাওয়াবে, কোথায় রাখবে, সেই টেনশন। তবে যে অভিজ্ঞতা হলো, যদি কেউ এরকম ওঠে কোনো দর্শক বন্ধু, চালের উপর কিন্তু বর্ষাকালে প্রচন্ড স্লিপ থাকে। ওটাই তো আমরা নিচ থেকে ভয় পাচ্ছি। জোঁক আছে, সাবধানে। সে ওখানে গেছে বিপ্লব, আর যোগ ঠিক করে যোগটা ওটারও লোক খুঁজে পাইনি। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন সকালবেলায় ঠিকঠাক ওই দুপুরবেলার খাবারের মতোই অভিজ্ঞতা হবে হয়তো, সেরকমভাবে খেতে বসছি। কারণ আমাদের এই খাওয়া দাওয়া করার পরে আমাদেরকে বেরোতে হবে। আর মাছ রান্না হয়েছে কি, বাটা মাছ দিয়েছে মনে হয় নাকি, বাটা মাছ, পাতলা মাছ মাথা দিয়েছে, দিয়ে ওই কুমড়োর তরকারি আর কি। এটা প্রথমে আমাকে দিচ্ছ, তুমি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর রান্না করেছে সাথী, আর খাবার দিচ্ছে হচ্ছে আমার মা। আর আমি হচ্ছে তরকারি কমপ্লিট করে আর নামানোর একটু আগে গেছিলাম স্নানে, মা জিরে মরিচটা দিয়ে টেস্ট করে নামিয়ে। ওকে, তাহলে তরকারি ভালো হলে কার ক্রেডিট আর খারাপ হলে কার খারাপ ক্রেডিট? হলে আমার ক্রেডিট আর ভালো হলে মার ক্রেডিট। ওকে চলো। মা কি মাছ নিয়েছো? পাতলা? আচ্ছা ঠিক আছে। আর ওদিকে এটা এটা হচ্ছে ওই নোনা মাছ বেগুন দিয়ে, বলে না হ্যাঁ। নোনা মাছ, ওটা দিয়ে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তরকারি করে। গুড গার্লস। কেমন লেগেছে? সাথী প্রথমেই দেখছি দই ভাত খাবে, দই আর লবণ দিয়ে শুরু করে দিচ্ছে। সকালবেলা খাক, যার যেরকম ভালো লাগে, সব রকম ব্যবস্থাই তো আছে। খাসা মাথা নাও। গাড়ি ডাকতে হচ্ছে, সাথে দিয়ে বেরিয়ে এসো, আচ্ছা ঠিক আছে? আমার চলো চুলটা নিয়েছি। মা আর বিপ্লববাবু একটু আগেই বেরিয়েছে, মা একটু আস্তে আস্তে হাঁটবে, আর বিপ্লববাবু একটা গাড়ি আনতে গেছে। আর আমি লাস্টে ঘর ভালো করে তালা চাবি দিয়ে আর এই বেরোচ্ছি এখন। আমাদের দেখতে না পেয়ে তাড়াতাড়ি করছিল। আমি এখানে বসছি, ও গাড়ি আনতে গেছে, হুম একটু ঘিরে লুকাই লাগে, আর একটু দেখবি তো হুম। আমরা বাড়ি থেকে একটা অটো করে এসে বিদ্যাধরপুর স্টেশনে পৌঁছে গেছি। বিপ্লববাবু গেছে এখন টিকিট কাটার জন্য। আজকের আমরা লোকাল ট্রেনেই যাতায়াত করব। কেটেছো তিনজনের টিকিট? রিটার্ন? না, দুজনে কেটেছি, আমার তো মারলি আছে। ও রিটার্ন কেটেছো তো আমাদের দুজনের? বলুন সকালবেলা ফোন করে নিতাম, জ্বর কেমন ভালো, যা বলছিল ভালো। বড় মামা বিয়ে বাড়ি যাচ্ছ? ঠিক আছে, বড় মামা যাচ্ছে বিয়ে বাড়ি, যাক। আমরা এইটা দিকে বেরিয়ে
লাগছে না? হ্যাঁ, আমি ওই জন্য এটা দেখে নিয়ে আসলাম। ঠিক আছে, হাঁটতে হবে না, সিঁড়ি তোমার ভাঙতে হবে না। এটা আর লিফট নেই, এটা একটু কষ্ট করে নামতে হবে। এই সিঁড়িটা অনেক বড় সিঁড়ি, যেটা মায়ের ওঠা নামার ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু কি আর করা যাবে, ওই জন্য টুলটাকে নিয়ে আসা, কষ্ট হলেই বসতে পারবে। না বেশি উঠবে না, তুমি বসে নাও। এইটা হচ্ছে এর কাজ, হচ্ছে এই। বালিগঞ্জ থেকে বাসে করে এসে স্ট্যান্ডে নামার পরে কিছুটা দূর হেঁটে তারপরে হসপিটাল। ততক্ষণে মার একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই এই যে বসার জায়গাটা বিপ্লববাবু খুলে দিল, মা বসে বললো। ফোল্ডিং যে বসার জায়গাটা কিনেছিলাম। বিপ্লববাবু মায়ের যে কাগজপত্রগুলো আছে ডক্টর দেখানোর জন্য, সেগুলো নিয়ে আগে একটু হেঁটে চলে যাচ্ছে। মা আর আমি ধীরে ধীরে যাচ্ছি। ওই যে বসার জায়গাটা আজকে কিন্তু ভীষণ উপকারে লাগছে না মা? মনে হচ্ছে সাথী এখন মায়ের তুলে বসেছো। কোথা থেকে আমরা গাড়িতে চেপে বসেছি, এই গাড়ি এখন পৌঁছাবে সোনারপুরে। তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তোমার? তাদের কি খবর? তাই বড় করে কোম্পানি ও চলো, আমাদের গন্তব্যে এসে গেছে। আমার সাবধানে নামবে পাঁচিলের উপর দিয়ে।
প্রিয় দর্শক বন্ধু, সেই সকালবেলা থেকে শুরু হওয়া পর্বটা এখনও চলছে। আমি জানি না এই ভিডিও কতটা লেন্থ হচ্ছে। আমরা মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আমাদের খুব সৌভাগ্য যে আজকের সেরকমভাবে বৃষ্টির ওয়েদারে আমাদেরকে পরাস্ত করতে পারিনি। আমরা ডাক্তারের কাছে গিয়েছি, সেখানে আমাদের প্রেসক্রিপশনের উপরে কয়েকটা মেডিসিন লিখে দিয়েছে। ইউএসটি, টেন্স, ফিজিওথেরাপি এগুলো সাজেস্ট করেছে। 21 দিনের একটা কোর্স ওষুধের, আর 21 দিন পরে আরও একবার দেখা করতে বলেছে। এবং সেখানে যে পরিমাণে টেস্ট দিয়েছে সেটা মানে এতটাই খরচ সাপেক্ষ, বলা যায় যে আমার 1 মাসের মাইনে একদিনে হয়তো চলে যাবে, এরকম একটা অবস্থা। যাই হোক, সেটা আমাদেরকে জোগাড় করতে হবে। আমাদের এখন প্রথম পরিকল্পনা হচ্ছে এই যে টেস্টগুলো দিয়েছে সেটা আরও কোন জায়গা থেকে করলে সঠিক হবে এবং একটু সাশ্রয় হবে, একটু কম পয়সা হবে, সেটা কয়েকটা দিন একটু দেখতে হবে। কারণ আমাদের হাতে আর 21 দিন টাইম আছে। আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন সীমা দিদি, মামুনি, সে বারবার ফোন করছিল। অনিমেষ তো কয়েকবার ফোন করেছে, কিন্তু এমন সিচুয়েশনে ফোন করে যে ঠিকঠাক ইনফরমেশনটা দেবো সেটা আমরা করতে পারিনি। শুধু বললো যে কী অবস্থা, কী খবর, তো যতটুকু বলবার সেটা বললাম। তো আপনাদেরকেও যখন খবরটা দিলাম, আমাদের কর্তব্য যে আমার দিদি এবং আমার ছোটো ভাই অনিমেষ এদেরকেও ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখন আমি প্রথমে আমার দিদিকে ফোন করবো। হ্যাঁ দিদি, আমরা বাড়িতে পৌঁছে গেছি। আমরা ডাক্তারের কাছ থেকে এসছি, ওষুধ দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে আর কয়েকটা সাজেশন দিয়েছে। তার মধ্যে ফিজিওথেরাপি আছে, কয়েকটা মেশিন ইউজ করতে হবে সেগুলো আছে, কোমরের বেল্ট এগুলো আছে, মানে লিখে দিয়েছে। এবার ওটা আমাদেরকে কিনে নিতে হবে। না, মাসিক বেল্ট আছে না? হ্যাঁ, বেল্ট আছে, ঠিক আছে। দেয় না হয়তো, তোমরা দেখো না, ওই যখন শিশু মঙ্গলে দেখিয়েছিলাম ওখান থেকে বেল্ট দিয়েছিল। এবার সেটা হয়তো কোনো কারণে পরেনি বা পড়তে পারেনি। কারণ বেল পড়াটাও তো একটা অভ্যাসের ব্যাপার, সেটা হয়। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, চলো রাখছি, একটু অনিমেষকে ফোন করবো। অনিমেষ, শুনতে পাচ্ছ আমার কথা? আমরা মাকে নিয়ে বাড়িতে ফিরেছি। আমরা আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেখানে হ্যাঁ, রিপোর্ট যেটা হয়েছে, রিপোর্টগুলো তোমার হচ্ছে অনেক টাকার রিপোর্ট, ঠিক আছে। তো আমরা অন্য আরেক জায়গায় কথা বলেছি, সেটা হচ্ছে সেখানে একটু কমে হবে, 7,000-8,000 টাকার মধ্যে হবে। যাদের কাছে গেছিলাম সেটা হচ্ছে ওই 14,000 টাকার মতো, 14,000 টাকার মতো কোনো শুধু রিপোর্টের খরচ আছে, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধু, আপাতত এই পর্ব এখানেই শেষ করতে হবে। তবে হ্যাঁ, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন।